হে হ্যালো এভরিওয়ান, চলো দেখে নেবো যে তোমার স্পেসিফিক পার্সন কে নিয়ে তুমি যে সন্দেহ করছো যে অন্য কোনো রিলেশনে জড়িয়েছে কিনা। তো সেটাই আমরা আজকে দেখবো যে তোমার স্পেসিফিক পার্সন অন্য কোনো রিলেশনে জড়িয়েছে কিনা। ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। হ্যালো, আই এম সুমনা, আর আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাসাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর কেউ যদি পার্সোনাল রিডিং বা সেশন বুক করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। কেউ ট্যারো রিডিং কোর্স করতে চাইলে বা স্পেল শিখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো, উইদাউট এনি ডিলে আমরা দেখে নেব যে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে কিন্তু একদমই ভুলবে না। এই মুহূর্তে তুমি যা সন্দেহ করছো যে তোমার স্পেসিফিক পার্সন অন্য কোনো রিলেশনে আছে কিনা, নিজের ঈশ্বরের নাম মনে করবে, একটা শুভ চিন্তা নিয়ে রিডিংসটা দেখা স্টার্ট করবে। শর্ট রিডিং হবে, তাই পুরো ভিডিওটা দেখবে লাস্ট অবধি যে তোমার স্পেসিফিক পার্সন অন্য কোনো রিলেশনে আছে কি না। চলো দেখে নেব। ড্রামা, স্ট্যাটাস, গার্লস ফাইটস, নো ফ্যাক্টস, ব্যাড কর্মা। চলো, এই কার্ডস গুলো কেন বেরিয়ে এলো সেটা আমরা দেখে নেব। এই কার্ডস গুলো বেরোনোর কারণ কি? তোমার স্পেসিফিক পার্সন কি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে? আর্গুমেন্টস তো প্রচুর হচ্ছে তোমাদের মধ্যে, ফিজিক্যাল ফাইটসও হয়ে যাচ্ছে, হাত চালিয়ে দেবে। যারা হাজবেন্ড ওয়াইফ আছো তারা একে অপরের উপর হাতও চালিয়ে দিচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। ফেক ফ্ল্যাক্সিং, কোথাও না কোথাও একটা মিসিং নিউজ রয়েছে। ফেক অ্যাকাউন্ট থেকে তুমি তোমার পার্সনকে দেখতে পারো, ঠিক আছে? ফেক অ্যাকাউন্ট থেকে পার্সনকে দেখছো, হতে পারে। চলো দেখে নেব এই মুহূর্তে এই কার্ডস গুলো কেন এসছে। তোমার স্পেসিফিক পার্সন কি কোনো থার্ড পার্টিতে ইনভলভমেন্টস আছে? ইয়েস অর নো, ইয়েস অর নো। তোমার স্পেসিফিক পার্সন কি কোনো থার্ড পার্টিতে ইনভলভমেন্টস আছে? ইয়েস, নো, ওকে, 50-50। দেখো, এখানে স্ট্রং কার্ড এসছে, ম্যাজিশিয়ান কার্ড। যে তুমি যাকে নিয়ে সন্দেহ করছো, তোমার প্রিয় ব্যক্তি, সে কোনো রকম থার্ড পার্টিতে নেই, ঠিক আছে? যে ঝগড়া ঝামেলাগুলো হচ্ছে বা তুমি তার সঙ্গে ঝগড়া করছো যে তোমার জীবনে কেউ আছে, ডেফিনেটলি আছে, ক্লেম করছো, কিন্তু সেটা কিন্তু সত্যি কথা একেবারেই নয়। তোমার কোথাও না কোথাও সন্দেহের তীব্র কারণের জন্যই এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, ঠিক আছে? ডেস্টিনি কার্ড এসছে নোতে, নোতে ডেস্টিনি কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান। তো একেবারেই 1%ও তোমার চিন্তাধারাটা সত্য নয় যে সে কোনো থার্ড পার্টিতে ইনভলভমেন্টস হয়েছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন এই, তাহলে এই প্রবলেমসটা হচ্ছে, কারণ তোমাদের কমিউনিকেশন গ্যাপ রয়েছে। তোমরা কেউ কাউকে ক্ষমা করতে পারছো না, তোমাদের মধ্যে প্রচুর ঝগড়া হওয়ার পরেও একটা যখন রিউনিয়নে আবার কনভার্ট হচ্ছ, তখন কিন্তু কেউ কাউকে ক্ষমা করতে পারছো না। পুরোনো কথার জন্য একে অপরকে দোষ দিচ্ছ, তাই জন্য তোমাদের হার্ট ব্রেকিং এনার্জি আসছে, কনফিউশন এনার্জি আসছে। আর তোমার মধ্যে একটা সন্দেহর মধ্যে আছো যে আমার পার্সন মনে হয় ডেফিনেটলি অন্য কারো পাল্লায় পড়েছে। তুমি যদি এই জিনিসটা কন্টিনিউ রাখো, তোমার পার্সনও কিন্তু সেম জিনিস রিফ্লেক্ট করবে, যে তোমাকেও সে সন্দেহ করবে। সেটা শুনতে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। তাই আজকের পর থেকে এই ভিডিও দেখে গাইডেন্স নেওয়ার পর তোমরা নিজেকে জাস্টিফাই করবে, কমিউনিকেট করবে তোমার পার্সনের সাথে। কারণ যদি উইদাউট কোনো কথা না বলে তুমি শুধু চুপ করে যাও, তাহলেও কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। তোমরা অনেকেই এই মেসেজটা পেয়ে যে আরে আমি ভুল ভাবছিলাম, অনেকেই কনফিউজ হয়ে গেছো, আবার কি করে শুরু করব, আবার কি করে ঠিক করব। প্রচুর ডাউট আসছে যে কি করে আবার শুরু করব। কনফিউজ হয়ে যাচ্ছ, কখনো দুঃখী ফিল হচ্ছ যে এ মা, আমি না চাইতে অনেক ভুল কাজ করে ফেলেছি, আমি না চাইতে অনেক ভুল বুঝে নিয়েছি। কোথাও না কোথাও একটা সফট ব্যাপার আসছে। এখানে ডেভিল এনার্জি এসছে, আমি ডেভিল কার্ডটা দেখাচ্ছি না, ওটা
যেহেতু অন্য ছবি রয়েছে। তো ডেভিল কার্ড এসছে এখানে। তো এখানে ডেভিল এনার্জি আছে যে তোমার মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, কেউ নেগেটিভিটি দিয়েছে, পাক্কা আমার উপর কোনো নেগেটিভিটি করেছে, তাই জন্য আমি এরকম ভাবছি। না হলে তো আমি আমার পার্সনকে নিয়ে এরকম ভাবনা ভাবি না। দেখো, সব সময় ব্ল্যাক ম্যাজিক হয় না। অনেক সময় মানুষের মুখ এতটাই বাজে হয় যে ব্ল্যাক ম্যাজিক বা ম্যানিপুলেটিভ করার কোনো দরকার হয় না। ধরো, তোমার কানের পাশে যদি সারাক্ষণ বলে যে ঘোড়া উড়তে পারে, ঘোড়া উড়তে পারে, ঘোড়ার ডিম দেয়, ঘোড়ার ডিম দেয়, তুমি কিন্তু কখনো না কখনো বিশ্বাস করতে বাধ্য হবে যে ডেফিনেটলি এরা সত্যি কথা বলছে, যদি সেই দলটা ভারী হয় তো। আজকে লাইভ রিডিংস দেখতে গিয়ে দেখলাম একজনের ফ্যামিলি বলছে, মানে নিজের ফ্যামিলি বলছে যে ছেলেটা তো ভালো, তুই খারাপ। তো এরকমও অনেক কারণের জন্য তুমি কিন্তু তোমার পার্সনকে সন্দেহ করতে শিখে গেছো। তুমি একটা টক্সিক এনভায়রনমেন্ট থেকে বিলং করো, তাই জন্য তোমার কাছে সুন্দর গোছানো কোনো জিনিস এলে তোমার মধ্যে একটা সন্দেহ তৈরি হয়, যার বশে তুমি তোমার পার্সনকে একটা স্ট্রং সন্দেহ করেছো যে তোমাকে বাদ দিয়ে সে অন্য কোনো জায়গায় রিলেশনে জড়িয়েছে এবং তোমার সঙ্গে রিলেশন প্রায় শেষ। হ্যাঁ কি না আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিন্তু কার্ডস বলছে তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে, আর তোমার একটা লং টাইম ধরে সন্দেহ ছিল, সে সন্দেহটা প্রকাশিত হয়েছে, আর কিছু না। চলো এই মুহূর্তে দেখবো তোমার স্পেসিফিক পার্সনের সাথে কথা বলার আগে এবং পরে কি ফিলিংস থাকতে পারে। তাই আজকে তোমাদের কাছে ডাউট ক্লিয়ার হয়ে গেল যে তোমার স্পেসিফিক পার্সন অন্য কারোর সাথে রিলেশনে আছে কি নেই। আনওয়ার্দি তুমি অনেকেই ভাবছো, বা অনেককে এটা ফিল করতে বাধ্য করেছে তার ফ্যামিলি বা ফ্রেন্ডসরা যে তুই ওই ছেলেটা বা মেয়েটার যোগ্য নয়। ইউ আর এ বেটার পার্সন দেন আই অ্যাম। সবসময় তোমারও এটা মনে হচ্ছে যে আমার থেকে আমার পার্সন বেটার, আর ও বেটার ডিজার্ভ করে, আমার মতো মেয়ে বা ছেলেকে ডিজার্ভ করে না। তো যারা এরকম নিজের মধ্যে থট রাখে তাদের তো ভগবান ভরসে, কি করব আর কি বলবো আমি নিজেও জানি না। এরকম মেন্টালিটি যারা নিজেদেরকে নিয়ে রাখে তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত বা কি হিলিং নেওয়া উচিত আমার জানা নেই। তাদের এইটুকু জানি যে একটা ভালো গাইডেন্স খুব দরকার হয়ে যায়। ঠিক আছে। দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো, তোমার পার্সন এটাই মনে করছে তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো এরকম ভালোবাসা আমাকে এর আগে কেউ কখনো বাসতে পারেনি, কেউ কখনো ভালোবাসতে পারবেও না। তো তোমাদের একটা আন্তরিক মেলবন্ধন আছে, কিছু সিক্রেটস তোমাদের মধ্যে এক্সচেঞ্জ হবে। আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং। তোমার পার্সনের লাইফেও কিছু ডেফিনেটলি কিছু সমস্যা রয়েছে, কিছু চ্যালেঞ্জেস রয়েছে যেগুলো সে এখনো বলে উঠতে তোমাকে পারেনি, বা বললে তুমি হজম করতে পারবে না, তাই জন্য সে চুপ করে আছে, বলছে না কিছু। কিন্তু যখন তুমি তার সামনে আসবে, চোখে চোখ রেখে তোমাকে ডেফিনেটলি বলবে যে তোমার সঙ্গে তার বিয়ে হওয়া বা রিলেশনশিপ নিয়ে তার বাড়িতে বা তোমার বাড়িতে প্রচুর প্রবলেমস রয়েছে, তাই জন্য সে কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। এর মধ্যে যদি তোমাদের কমিউনিকেশন গ্যাপ চলে এসছে, তাহলে তো ভাই আর কিছু বলার নেই, যজ্ঞের মধ্যে হু হু করে ঘি ঢেলে দেওয়া। ঠিক আছে। কেমিস্ট্রি, আই হ্যাভ নেভার ফ্লেট এ প্যাশন দিস ইন্টেনশন। তোমাদের কেমিস্ট্রি কিন্তু খুব স্ট্রং। তোমরা যে যতই বলো না কেন, যতই সন্দেহ করো না কেন, তোমাদের কেমিস্ট্রি কিন্তু ভীষণই স্ট্রং দেখা যাচ্ছে, মানে একে অপরকে চরম ভালোবাসছো। ডিসঅনেস্টি কিন্তু নেই। এই রিডিংটার একটা আনএক্সপেক্টেড আউটকাম তোমার লাইফ চেঞ্জিং ইভেন্ট হবে, সেটা তুমি ভাবতে পারোনি। যে পার্সনকে নিয়ে আমি সবসময় ভাবছি এই মানুষটা আমাকে ঠকাচ্ছে, আলটিমেটলি আমার মধ্যেই ভুল আছে, আমি তাকে ভুল বুঝেছি, আমি তাকে পার্থক্য করেছি, আমি তাকে সন্দেহ করেছি, এই গিল্টি তোমার সঙ্গে অনেক সময় ঘটছে বা ঘটতে পারে। ঠিক আছে। এবার হয়তো যে রানার চেজার এনার্জি ছিল, যে তুমি তোমার পার্সনকে যতই গালিমন্দ দিচ্ছ, যতই সন্দেহ করছো, বাট রান করছিলে তার পিছনে, কারণ তোমার মনের মতো সে হয়ে উঠতে চাইলেও পারছিল না। ঠিক আছে। তোমার পার্সন পালিয়ে বেড়াচ্ছিল, সরি রানার এখানে তোমার পার্সন, আর চেজার হচ্ছে তুমি। তুমি পালিয়ে বেরোচ্ছিলে তোমার পার্সনের কাছে, সেই জন্য এখন কিন্তু জিনিসটা উল্টো হয়ে যাবে। এখন কিন্তু তুমি শান্ত হতে শিখবে, তুমি
নম্র হতে শিখবে, তুমি আর্গুমেন্ট করবে না, রেসপন্ড করবে, রিয়াক্ট করবে না। আমি জানি এই কথাগুলো অনেকেরই হজম করতে খুব কষ্ট হবে। আমরা অনেক সময় কিন্তু রিয়াক্ট করে ফেলি যখন আমাদের রেসপন্ড করা উচিত, ঠিক আছে? তাই না? যাদের মনে সন্দেহ ছিল যে আমার পার্সন আমাকে ভালোবাসে কি না, তো ডেফিনেটলি তোমাকে ভালোবাসে, কারণ কমিটমেন্ট তোমাকে তোমার পার্সন দেবে। ডেস্টিনি তোমাদের এক হয়ে লেখা আছে, ডেস্টিনি তোমাদের এক হয়ে লেখা আছে, কেউ তোমাদেরকে আলাদা করতে কিন্তু একদম পারবে না। তোমরা যতই ঝগড়া করো না কেন, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তোমাদের মধ্যে যতই ইগো ক্লাস হোক না কেন, তোমরা কিন্তু একে অপরকে চরম ভালোবাসো, কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না। কারা কারা এই কথাটা এগ্রি করো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কারা কারা এটা এগ্রি করো। চলো ডিভাইনের তরফ থেকে কি মেসেজ আসছে সেটা আমরা দেখবো। প্লিজ ডিভাইন, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো হারমিটের কার্ড এলো এখানে, দা নারদ মুনি। এখানে দা নারদ মুনি কার্ড এসছে, উইজডম, সোল সার্চিং, সলিটিউড, স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট হবে, রিসিভিং অর গিভিং গাইডেন্স। এই ভিডিও তোমাদের কাছে কোথাও না কোথাও একটা গাইডেন্স হিসাবে কাজ করবে, এবং তুমি যে একাকিত্ব বোধ করছিলে সেই একাকিত্ব বোধ থেকে বেরিয়ে এসে নিজের পার্সনকে অ্যানালাইসিস করবে যে সে ঠিক আর কোথাও না কোথাও তুমি ভুল। ঠিক আছে, সোল সার্চিং হবে যে কি করলাম কি করলাম, কি করব কি করব, আর সেই সোল সার্চিং এর পর তুমি একটা অ্যান্সার ডেফিনেটলি পাবে। দ্য হ্যারিওপ্যান্থ এসছে মা দুর্গা, স্পিরিচুয়াল উইজডম হবে তোমার লাইফে। আর কি লিখে কি আচ্ছা, মোরালিটি এথিক্স, তোমার যে লাইফের এথিক্স তার বাইরে গিয়ে তুমি কিছু করছিলে হয়তো, সেটা থেকে বেরিয়ে এসে তুমি এথিক্যালি কিছু কাজ করবে তোমার লাইফে, যেটা খুব দরকার। সেটা ট্রাস্ট হতে পারে, যে ট্রাস্টটা তোমার পার্সনকে করছিলে না, নিজেকে আনওয়ার্দি ভাবছিলে, সেই আনওয়ার্দি সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসবে, নিজেকে ওয়ার্দি ভাববে। তো অনেক নেগেটিভ ভাবছিলে পুরো লাভ স্টোরিটাকে নিয়ে, সেই লাভ স্টোরিটাকে নিয়ে পজিটিভ ভাববে। তো অনেক চেঞ্জেস তোমার মধ্যেও কিন্তু দেখা যাবে, ঠিক আছে, ডেফিনেটলি দেখা যাবে। আরেকটা কার্ড নিয়ে নিলাম, দ্য স্টার কার্ড। এখানে এসছে হোপ, হোপ কার্ড আমাদের আগেও এসছে, এখানেও এসছে হোপ, যে তুমি যে সম্পর্কটা ভেঙে গেছে বলে ভাবছিলে সেই সম্পর্কটা আলটিমেটলি ভাঙেনি, সেটা কিন্তু আছে এবং সেটা লাইফ টাইম তোমার থাকবে। হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন, ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং। তোমাদের দুজনেরই এখন হিলিং দরকার। হিলিংটা সেপারেশন সময়েও হতে পারে বা একে অপরের সাথে কমিউনিকেট করলেও কিন্তু হতে পারে। যখন ভিডিও স্টার্ট করব ভাবি যে কি বলবো এত কথা, কিন্তু যখনই কার্ড খুলে বসি অটোমেটিকলি মুখ থেকে কথা বেরিয়ে যায়। এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। চলো, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল হাজির হব। খুব ভালো থেকো। রিডিংটা যারা শেষ অবধি দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই।